যখন এই লোগোটা আপনার এখানে ক্রিয়েট করা হয়ে যাবে, হয়ে গেলে এই লোগোটাকে কি করবেন আপনি, এই লোগোটাকে ইলাস্ট্রেটরের মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কন্ট্রোল জি গ্রুপ করবেন। কন্ট্রোল জি দিয়ে আপনি কি করবেন, গ্রুপ করবেন। গ্রুপ করার পরে আপনি চলে যাবেন কোথায়, চলে যাবেন আপনি মোকাবে। হ্যাঁ, আপনি মোকাবে আপনি চলে যাবেন। মোকাবে কোথায় যাবেন, ধরেন আপনি মোকাব ফাইল থেকে আপনি এটা ওপেন করলেন। যেহেতু এটা আমার ওপেন করা আছে, তাই আমরা সরাসরি এটা মোকাবের মধ্যে চলে গেলাম। এই যে মোকাব চলে যাওয়ার পরে আপনার এরকম দুইটা ঘর আসবে, এই যে একটা বড় একটা ছোট। ছোটোতে ডাবল ক্লিক করবেন, অটোমেটিকলি ফেটে যাবে, এই এরকম ফেটে যাবে। ফেটে গিয়ে যাওয়ার পরে যদি এই একটা অন্য কোনো লোগো থাকে, তাহলে এখানে ডিলেটে ক্লিক করবেন, চলে যাবে। যদি না যায়, তাহলে এখানে একটা চোখ আছে, এই চোখে ক্লিক করবেন। এই যে চোখ, এই যে চোখটা, এই চোখে ক্লিক করছি, চলে গেছে। এখন আমি কন্ট্রোল, এখানে কন্ট্রোল বি, ওখানে কন্ট্রোল সি দিছিলাম কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। তারপরে এখানে ওকেও দিতে পারেন, আবার এন্টারও দিতে পারেন। দিলে এই লোগোটা এখানে চলে আসছে। আপনি ইলাস্ট্রেটরের মধ্যে কন্ট্রোল শিফট দিয়ে সমানভাবে বড় করছেন, কিন্তু এখানে ফটোশপে মোকাবে শুধু ওয়ালটার ধরে বড় করবেন। এই যে ওয়ালটার ধরে শুধু বড় করেন, ওয়ালটার ধরে মাউস দিয়ে টান দিবেন, বড় হবে। তারপরে যতটুকু পরিমাণ আপনার আইডিয়া মতো ঘুরানো করা যায়, মানে সোজা করা যায়। মোকাপটা যেহেতু সবসময় অ্যাঙ্গেল থাকে, তাই আমি সবসময় এভাবে ঘুরিয়ে সোজা করে দিই, যাতে ক্লায়েন্ট ফ্রন্ট টু ফ্রন্ট দেখতে পারে। তারপরে দিয়ে কন্ট্রোল এস, মানে কি সেভ। তারপরে এখান থেকে প্লেস অথবা এন্টার। তারপর লোগোটা এখানে সেট আপ হবে। তারপরে এই যে একটা লিঙ্ক এখানে, লোগোর লিঙ্ক, আর একটা এখানে হচ্ছে আপনার মোকাবের লিঙ্ক। মোকাবের লিঙ্কে ক্লিক করবেন, এই যে লোগো এখানে সমানভাবে সেভ হয়ে যাবে। তারপরে আপনি চলে যাবেন কোথায়, ফাইল, ফাইল থেকে চলে যাবেন কোথায়, এক্সপোর্ট, ফাইল থেকে সেভ, সেভ থেকে সেভ এস, সেভ এস থেকে তারপর ডেস্কটপ, ডেস্কটপ থেকে নাম টাম দিয়া এখানে থেকে জেপিজিতে ফরম্যাটে সেভ করে দিবেন, দিয়ে হয়ে যাবে। আমি এটা আবারও আপনাদের দেখাই দিচ্ছি, দেখেন। এটাকে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে চলে যাবেন আপনি কোথায়, চলে যাবেন হচ্ছে আপনি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে আপনার লোগোটা যখন এভাবে ক্রিয়েট করা হয়ে যাবে, এই লোগোটাকে, ফুল লোগোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। তারপরে চলে যাবেন ফটোশপ। এই যে ফটোশপে চলে আসলাম। ফটোশপে কোথায়, শুধু ডাইরেক্ট ফটোশপে আসলে হবে না, মোকাবে যেতে হয়, মোকাপ ফটোশপ। ওই যে মোকাপ, যেই মোকাবে দিচ্ছেন ওই মোকাবের মধ্যে ডাবল ক্লিক করে মোকাপ ওপেন করে সেখানে চলে আসতে হবে। তারপরে যে এরকম দুইটা ঘর আসবে, দুইটা ঘর উপরে থাকবে, তারপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এই যে ছোটো ঘরটার মধ্যে, তারপরে এরকম একটা ঘর হয়ে যাবে। তারপরে একটা ঘর হয়ে গেলে এইটার উপরে কোনো লেখা থাকতে পারে, লেখা থাকলে ডিলেটে ক্লিক করবেন। যদি না চলে যায়, তাহলে এখানে একটা চোখ থাকবে, এই যে চোখ, এই যে লোগো আছে। এখন যদি আমি চোখে ক্লিক করি, লোগোটা চলে যাবে। এখন কি করতে হবে, কন্ট্রোল ভি, ওই যে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, কন্ট্রোল ভি, ভি আবার বি না, এ বি না, ভি। তারপরে এন্টার, এন্টার দিলে লোগোটা এখানে চলে আসছে। তারপরে আমি ওয়ালটার ধরে টান দিয়েছি মাউস দিয়ে, সমানভাবে বড় হয়েছে। আমরা ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে ওয়ালটার শিফট ধরে সমানভাবে বড় করতাম, বাট মোকাপের মধ্যে অনলি আমরা ওয়ালটার ধরে কি করব, বড় করব। তারপরে আমরা এখান থেকে নিচে মাউসটা কোনায় রেখে এখান থেকে কাট করে দেব। আমাদের ওই পরিমাণ কাট করব, আমাদের আইডিয়া মতো, যেই পরিমাণে লোগোটা সোজা দেখা যায়। তারপরে কন্ট্রোল এস, তারপরে এন্টার। লোগোটা এইভাবে সেভ হয়ে যাবে। যদি এখানে অনেকের স্টপ লেখা আসতে পারে, এখানে কিছুক্ষণ পরে স্টপে একটা ক্লিক করে দিবেন, দিয়ে তারপরে এই সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করবেন। লোগোটা এরকম সমানভাবে হয়ে যাবে। তারপর ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এখানে একটা নাম দিবেন, ঠিক আছে, এম নাম দিলাম। তারপরে এখান থেকে অবশ্যই জেপিজি বা পিএনজিতে সেভ করবেন। তারপরে সেভ, তারপরে এখানে যদি আমি ওকে করে দিই, এটা ডেস্কটপের উপরে সেভ হয়ে যাবে। তো সেই জন্যই আমি বলে দিচ্ছি, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন। যখন আমরা ইলাস্ট্রেটরের মধ্যে লোগোটা করেছিলাম, লোগোটার লোকটা ছিল একরকম, বাট এটাকে যখন আমরা মোকাবে দিয়েছি, তখন লোকটা হয়েছে আরেক রকম। এটা হচ্ছে প্রফেশনাল, ওকে, এটা হচ্ছে প্রফেশনাল হয়েছে। হ্যাঁ, এখন আমাকে ক্লায়েন্ট বলেছিল যে আমরা জানি যে পানির ফোঁটা, আমরা জানি পানির ফোঁটা সবসময় নিচের দিকে থাকে। হ্যাঁ, উপর দিকে মোটা থাকে, নিচের দিকে চিকন থাকে, কিন্তু আপনি এটা উল্টা করলেন কেন? আমাকে ক্লায়েন্ট প্রশ্ন করেছিল যে আপনি এটা উল্টা করলেন কেন? তখন আমি তাকে প্রশ্ন